আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। দেখতে পাচ্ছেন ধান আসলে এই যে কৃষক ভাইরা আমাদের জন্য যে কষ্ট করে রোদ বৃষ্টিতে ভিজে ধান চাষ করে, আসলে তাদের তো একটা আনন্দের দরকার আছে। এবার কিন্তু রেকর্ড পরিমাণ ধান হয়েছে। যদিও এবার হলো ঝড় বৃষ্টি সেরকম হয়নি, না হওয়ার কারণে ধানের যে দানাগুলো সেই দানাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, এই ধানের দানাগুলো সুন্দর হওয়ার কারণে চাউলটা খুব ভালো হবে এবং ওজন বেড়ে যাবে, যার ফলে কৃষক ভাইরা অনেক লাভবান হবে। কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে যে আসলে রেকর্ড পরিমাণ ধান, এটা কিভাবে 10-15 বছরও নাকি এরকম ধান বা এরকম ফলন হয়নি। আসলে আমরাও চোখে দেখতে পাচ্ছি যে এই যে রেকর্ড পরিমাণ ধান হওয়া, এর পেছনে কিছু কারণ আছে। কারণ হলো যে আবহাওয়া অনুকূলে ছিল, আবহাওয়া অনুকূলে থাকার কারণেই কিন্তু এই ধানটা এরকম ভালো হয়েছে। আসলে বন্ধুরা, ভালো লাগছে যে কৃষকরা যদি কষ্ট করার পরে যদি ভালো ফসলগুলো তারা ঘরে তুলতে পারে, তাহলে আসলেই আনন্দের সীমা থাকে না তাদের। এই ধানগুলো পেকে গেছে অলরেডি, তো আর কিছুদিনের মধ্যে ধানগুলো ঘরে তুলে নেবে কৃষকরা। এবং অন্য দিকেও দেখা যাচ্ছে যে হলো ধান কিন্তু এখনো সবগুলো ধান পাকেনি, কিছু কিছু ধান গাছে কেবল ধান বের হয়ে আসতেছে। এই ধানগুলোতে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর কিন্তু ধানের শীষগুলো, যেগুলো সেই শীষগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হচ্ছে, খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেক বড় একটা মাঠ, এই মাঠের মধ্যে আমি এসেছি, যদিও খুব রোদ আজকে। মাঠের সব দিকে ধান ক্ষেত আর মাঝখানে হলো রাস্তা, খুব ভালো লাগতেছে। বন্ধুরা, ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে কৃষিকাজকে আসলে অবহেলা করা যাবে না। যদি কৃষিকাজকে আমরা সঠিক উপায়ে করে থাকি, তাহলে কিন্তু আমাদের দেশ উন্নত হবে। আমাদের যে খাদ্য সমস্যা, সেই খাদ্য সমস্যাগুলো দূর হয়ে যাবে, আমরা সবাই স্বাবলম্বী হব। আর এটার জন্য আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে। কৃষিকাজে যারা নিয়োজিত আছে তাদেরকে সহযোগিতা করতে হবে, সহযোগিতার হাত বাড়াই দিতে হবে, তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু এগিয়ে যেতে পারবো। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।